ঢাকার যারা ডিরেক্টর আছে, আমার তো শেখার উদ্দেশ্য বা তার সাথে সাথে যা পাচ্ছি। কিন্তু তখন যেহেতু আব্বুর ইনকাম সোর্সটা নাই, তার মানে আমাকে ইনকাম করতে হবে। তো আমি ঢাকায় আসতেছি, যাচ্ছি, গিয়ে আমার হাতে কিছু থাকতেছে না। তখন চিন্তা করলাম যে একটা জব করতে হবে। রাজশাহীতে একটা কোচিং সেন্টারে জব নিলাম, ওখানেই জব করতেছি। ওনাদের একটাই শর্ত যে আপনি কোনো আন্দোলন করতে পারবেন না। আচ্ছা, কারণ আন্দোলন মাত্রই পলিটিক্যাল, একটা না একটা দিকে তো যাবেই। কোচিংয়ের তো উপর এটার একটা হ্যাঁ, কোচিংয়ের উপর প্রভাব পড়বে, ওনাদের জায়গা থেকে ওনাদের লজিক ঠিকই আছে। তো এই জন্য প্রথম 3 দিন আমি বারবার বলতেছি পরিচালককে যে ভাই আমি আন্দোলনে যাব। বলতেছে না, আপনি হয়তো বা চাকরি করবেন, না হলে আন্দোলন করবেন। তো তখনও ভাবতেছি যে আমার কি করা উচিত। হ্যাঁ, কোচিংয়ের বাসায় থাকতে পারতেছি, টাকা দেওয়া লাগতেছে না, আবার বেতনও পাচ্ছি, এই সুযোগ সুবিধা আমি করে যাব কি না। তো 3 দিনের মাথায় আসলে ধৈর্যের বাঁধটা ভেঙে গেল যে আমি 18 আন্দোলনটাও আমি তামিলনাড়ুতে এসেই আমি পাইছি। সো ওখানে মাঠ পর্যায়ে আমি স্পিরিট আছে, হ্যাঁ ওইটা পারছি। তো আমি কেন যাব না। তো তখন তো আর সরকার পতনের আন্দোলন না, তখন তো কোটা, তো ওই সেম স্পিরিটটাই তো আছে। তারপরে 3 তারিখ থেকে জয়েন করলাম, 10 তারিখে এই ঘটনা। তো 3 তারিখে আমি পরিচালককে বললাম ভাই আমি তো চাকরি করব না। তো পরে উনি বললেন যে চাকরি করবো না, আমি আন্দোলন করব। উনি বললেন যে ভাঙা মাসে তো যাওয়া যাবে না আপনার, আচ্ছা, তা আপনাকে আন্দোলনও করেন, কিন্তু আমার এখানে আমার মাস শেষ করে দিয়ে যেতে হবে, কারণ আমি কিছুটা সুযোগ আমি আর কাউকে পাবো না। তো তখন যেটা করতাম যে মানে দিনের বেলায় আন্দোলন করতেছি, আবার বিকাল বেলায় একটু যেহেতু স্লোগান দিচ্ছি পুরা টানা 2 ঘন্টা 3 ঘন্টা স্লোগান দিতে হচ্ছে, কি একটু ঘুম, সন্ধ্যা থেকে রাত 1টা-1:30 পর্যন্ত আমি কোচিংয়ের কাজগুলো করে দিচ্ছি। তো এইভাবে চলতে থাকলো। 10 তারিখে জ্বর চলে আসলো। তো ওই দিন আনফর্চুনেটলি আমি যাই নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখলাম যে আমরা যখন লাইভে দেখলাম যে ওই সমন্বয়কদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এত কষ্ট লাগছে যে আমি তো চাকরিটা ছেড়ে দিছি। আমি বিট্রে করছি এক প্রকার কোচিংয়ের সাথে যে আমি আন্দোলন করব, আমি চাকরি করব না। আমি এই মাস শেষে কোথায় যাব, এটা যে আন্দোলন, রাজশাহীর আন্দোলন থেমে যাবে কিনা। পরে যারা অবাঞ্ছিত ঘোষণা করছে তাদের সাথে যোগাযোগ করলাম যে আমরা আন্দোলনটা চালায়া যাই। তারপরে ওইখান থেকে আবার 17 তারিখ পর্যন্ত তো আরেকটা সমন্বয়ক পরিষদ গঠন হইলো, ওখান থেকে 23 তারিখ পর্যন্ত, তারপরে 29 তারিখ, মানে 3-4টা সমন্বয়ক পরিষদ। কিন্তু আমি থেকে গেছি আর কি। আচ্ছা, তো আপনি কমন ছিলেন? হ্যাঁ, আমি কমন থেকে গেছি আর কি। কারণ আমাকে 14 তারিখের পর থেকে যখন মানে মানুষ সবসময় একজন মানুষকে পাচ্ছে, তো একটা পরিচিতি হয়ে গেছে তখন। তো তারপরে স্থানীয় শিবিরের ভাইরা তখন তো আমাকে একটা সেফ জোনে নিয়ে গেছে, এবং ওনারা আমাকে ওইখান থেকে শুরু করে সেপ্টেম্বর এবং অক্টোবরের 4-5 তারিখ পর্যন্ত আমি ওনাদের জিম্মাতেই ছিলাম, মানে একবারে সেফ